আসসালামু আলাইকুম এইচএসসি ২৭ ব্যাচ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা স্পেশাল লাইভ নিয়ে আসলাম। আমরা পুরো বাংলা, ইংলিশ এবং আইসিটি যে স্পেশাল লাইভে তোমরা বুঝতে পারবা এইচএসসিতে বাংলা, ইংলিশ, আইসিটিতে কেন মানুষজন বেশি এ প্লাস মিস করে এবং এই প্রবলেম থেকে কিভাবে বের করে আনতে হয় সেটার জন্য আমরা কিভাবে কাজ করি সেই বিষয়টি। আমার সাথে ফুল প্যানেলটা রয়েছে। শুরুতে চলে যাচ্ছি দুর্জয়ের কাছে। দুর্জয়। ইয়েস, থ্যাংক ইউ ফারসিম। আজকের এই লাইভে আমি তোমাকে ইংলিশের গেম প্ল্যানটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে দিব। সো লাইভটা যারা যারা অলরেডি দেখা শুরু করে দিয়েছো তারা একটু বন্ধুদেরকে মেনশন করে দাও কমেন্টে এবং লাইভটা শেয়ার করে ফেলো, কারণ আগেই বলছি যে আজকে লাইভটা যারা শেয়ার করবা এবং আমরা কিছু চ্যালেঞ্জ বা টাস্ক তোমাদেরকে দিব, সেগুলো যারা কমপ্লিট করবা তাদের জন্য কিন্তু স্পেশাল আকর্ষণীয় বেশ কিছু উপহার থাকছে। সো কি কি উপহার তোমরা পাচ্ছ আমরা অন দ্য গোতে লাইভটা যখন আগাতে থাকবে তখন আমরা রিভিল করব। সো আমাদের সাথে একদম শেষ পর্যন্ত থাকতে হবে গুরুত্বপূর্ণ এবং কিছু সাজেশন পাওয়ার জন্য এবং মূল্যবান সকল গিফট পাওয়ার জন্য। সো ওভার টু ইউ সবুজ ভাই। আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আমার আনুষ্ঠানিকভাবে প্রথম দেখা হচ্ছে, তোমাদের সাথে অনানুষ্ঠানিকভাবে এর আগে দেখা হয়েছে। তো আমি ওয়াহিদ সবুজ তোমাদের সাথে এইচএসসির পুরো সময়টাতে বাংলা বিষয়ের নানান সমস্যা নিয়ে আলোচনা করব এবং তোমাদের সমস্যাগুলো সমাধানের জন্য সাহায্য করবো ইনশাল্লাহ। ওকে, বলো। আসসালামু আলাইকুম স্যার, আমি রৌনক মুক্তাসিম। তোমাদের সাথে এসএসসি তে আইসিটি তে দেখা হয়েছে। এসএসসির আইসিটি অনেক সোজা হলো, এইচএসসি তে দেখবা বই, ভলিউম এবং চাপ এত বেশি গুণ বেড়ে যাচ্ছে যে আসলে কুল পাওয়াটা কষ্ট। এই যে কুল পাওয়ার জন্য কিন্তু আমি আর তোমাদের জাকি ভাইয়া চলে এসেছি। আইসিটির ফুল গেম প্ল্যান তোমাদের জন্য রেডি। তোমরা কত ভালো করে রিসিভ করতে পারবা এটা কিন্তু আমাদের উপর। জাকি ভাইয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসি তে তোমরা আমাদের সাথে ছিলা। আমাদের বিশ্বাস এইচএসসির আইসিটি জার্নিতে আমরা আসলে একইভাবে তোমাদেরকে হেল্প করতে পারবো। কিভাবে আসলে তোমাদেরকে সেই হেল্পটা করব সেটারই একটা গেম প্ল্যান বলতে পারো, সেটারই একটা ওয়ে ফরওয়ার্ড আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব। সো লাইভটা এখনই জলদি জলদি শেয়ার করে ফেলো, তাহলে তোমাদের জন্য কিন্তু আকর্ষণীয় পুরস্কার উপহার অপেক্ষা করছে। সো দেখি যারা যারা শেয়ার করে ফেলেছো তারা কমেন্টে লিখো শেয়ার ডান, যাতে করে আমাদের টিম বুঝতে পারে কারা কারা অলরেডি লাইভটা শেয়ার করে ফেলেছে। ওকে দুর্জয়। থ্যাংক ইউ সো মাচ ফারহান ভাই। আমরা সবাইকে একে একে ডেকে নিব, আমাদের সাথে যে টিচাররা আছেন। সো স্ক্রিনে এখন আমরা কি কি দেখছি একটু যদি স্লাইডটাতে চলে যাই। হ্যাঁ, আমাদের মূলত তোমাদের এইচএসসি ২৭ যে জার্নিটা থাকবে, পুরো এইচএসসি জার্নিটা, সেখানে তোমরা বাংলা, ইংলিশ, আইসিটির সাথে কিভাবে ডিল করবা। স্পেশালি বাংলা ইংলিশের কথা না বললেই নয়, কারণ বাংলা আর ইংলিশ এমন দুইটা সাবজেক্ট যেগুলো তোমার শুধু এইচএসসি নয় বরং এডমিশনেও কাজে লাগবে, ঠিক আছে? আর আইসিটি এইচএসসি পর্যন্ত, বাট এডমিশনে যেহেতু রেজাল্টটা কাজে লাগে সো আইসিটিও দরকার। এখন ফারসিম চলে আসি আমরা যে এইচএসসি 25 ও 26-এর যে মানে এরা তো হচ্ছে 27 ব্যাচের, অবশ্যই আমাদের 26 ব্যাচে কতজন স্টুডেন্টের মতো পড়েছে আমাদের সাথে? দেখো, টোটালটার অ্যান্সার এখানে দিয়ে দিয়েছি। আমরা প্রায় 20,000-এরও অধিক স্টুডেন্ট পড়িয়েছি। আর যে বিষয়টা তোমাদের এখানে বলবো সেটা হচ্ছে এই যে 20,000 স্টুডেন্ট যারা হলো আমাদের সাথে শুরু থেকে লেগেছিল, তারা অ্যাটলিস্ট যারা শুরুতে বাংলায়, ইংরেজিতে একদমই গুরুত্ব দেয়নি, তাদের যে কয়েকশো কদম এগিয়ে আছে। তার কারণ আমরা ভাবতে পারি বাংলা মাতৃভাষা লাস্ট মুহূর্তে পড়বো, ইংরেজি আর এই শেষ মুহূর্তে একটা শর্ট সাজেশন দিবে দুর্জয় ভাই, তাহলেই হয়ে যাবে, তাই না? আর আইসিটি জাকি ভাইয়ের 500 পেজের একটা পিডিএফ দিবে এমসিকিউ, তাতেই হয়ে যাবে। এইচটিএমএল এর কিছু ওরে আল্লাহ, জাকি বলছে 50 পেজের, এই এইচটিএমএল কিছু শেখা লাগবে না। বাট যারা এই ধরনের ধ্যান ধারণা নিয়ে বসে থাকো তারা সবার আগে আসলে মানে পিছিয়ে পড়ে যাও এবং এ প্লাস মিস করো। দুর্জয়, একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে কোন সাবজেক্টে বেশি আসলে এ প্লাস মিস হয়, ফিজিক্স, কেমিস্ট্রি নাকি বাংলা, ইংলিশ, আইসিটি? আমার তো মনে হয় ইংলিশে সবচেয়ে বেশি মিস হয়। ট্রু, বিগত কয়েক বছরের যদি আমরা জরিপ দেখি এই জিনিসটা অ্যাকচুয়ালি প্রমাণিত হয়েছে। গোল্ডেন এ প্লাস থেকে মানুষজন এজন্যই ঝরে পড়েছে বাংলা, ইংলিশ, আইসিটিতে পার্টিকুলারলি ফোকাস না দেওয়ার জন্য। ফারসিম একটা ব্যাপার, আজকের এই লাইভে যারা জয়েন করবে ওদের জন্য বাংলা টিমের পক্ষ থেকে কি থাকতেছে? ওকে, সো অবভিয়াসলি সামনে আমরা রিভিল করব। তোমাদের জন্য সামনে একটা ছোট্ট টাস্ক আছে। এই টাস্কটা তোমাদের মধ্যে যারা যারা কমপ্লিট করবা তার মধ্যে 5 জন লাকি উইনার, ক্যামেরার অপর পাশে আমাদের বিশাল একটা টিম কাজ করতেছে, 5 জন লাকি উইনারকে চুজ করে নিব এবং চুজ করার পরে তারা দুটো জিনিস পাবে। নাম্বার 1 বুক লিস্ট। বুক লিস্ট অবশ্য আজকে সবাই পেয়ে যাবে, বাট বুক লিস্টে আজকে আমি যে কাজটা করেছি, লাকি উইনাররা একটা স্পেশাল পিডিএফ পেয়ে যাবে, অর্থাৎ যে বইগুলো লাগবে ওই বইগুলোর পিডিএফ ভার্সন দিয়ে দিচ্ছি, নাম্বার 1। এন্ড নাম্বার 2, এসএসসি তে আপনারা যারা আমাদের সাথে ছিলেন, বাংলা দাগানো বই দিয়েছিলাম না,
একইভাবে এই 5 জন লাকি উইনার আজকে বাংলার দাগানো বইটা পেয়ে যাবে এইচএসসির জন্য। সো অনেক আগে থেকে তোমরা দাগানো বই পড়তে পারবা। দুজয়। আর আমি ইংলিশ থেকে তোমাদের জন্য 5টা কিউট কিউট বই এনেছি। এই 5টা বই আজকে লাইভেই তোমাদেরকে দিয়ে যাব। জাকি তুইও চলে আয়, আমাদেরকে একটু বল যে আইসিটি এর পক্ষ থেকে কি আছে। আচ্ছা, বেসিক্যালি আমি তোমাদেরকে যে গিফটটা দিব ওটা নাইন দুর্জয় ভাই আপাতত রেখে দিছে, বাট সমস্যা নেই, আমার বাসায় আরো অনেক আছে। তোমাদেরকে ফাঁকি দিচ্ছে। আমি কিন্তু গ্রুপে একটা ছবি দিছি, রাইট, যে নাইন দুর্জয় ভাই এখানে একটা টিম আইসিটি লেখা টি শার্ট পরে আছে। আসলে ও মুখে যতই বলো ইংলিশ, মনে মনে ও আইসিটি, ঠিক আছে। এখন বাংলা টিমের মানুষজন মনে মনে আইসিটি, আমি সামনে প্রমাণ করে দিব, সমস্যা নেই। সো এই যে টিম আইসিটি লেখা যে টি শার্টটা আছে 10 মিনিট স্কুলের সাথে, এই টি শার্ট 5 জনকে আজকে লাইভ থেকে গিফট করব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ জাকিব। সো বেসিক্যালি তোমাদের সবার জন্য কিন্তু আজকে আমাদের তরফ থেকে কোনো না কোনো গিফট রয়েছে, বাট একটা এই তো 5 জন লাকি উইনার পাবে, মানে 3 ডিপার্টমেন্ট থেকে আমরা 15 জনকে দিচ্ছি। তাই লাইভ যারা করতেছো বাকিরা কি অবহেলিত থাকবে না? তোমাদের জন্য রয়েছে ফ্রি কোর্সেস। সো ফ্রি কোর্সে দুর্জয় কিছু যদি বলতা। আচ্ছা, আমি যখন তোমাদের এই গ্রুপগুলোতে আফটার এসএসসি কোর্স নিয়ে বলতাম, তখন তোমরা সবাই বলতে ভাইয়া আমরা অনলাইনের যারা আছি তাদের জন্য কি করবেন, আমাদের আশেপাশে তো কোনো ব্রাঞ্চ নাই, আমরা আফটার এসএসসি কোর্সে জয়েন করতে পারছি না। সো এমন যারা আছো তাদের জন্য মূলত আমাদের সম্পূর্ণ ফ্রি ফাউন্ডেশন কোর্স বাংলা ইংরেজি আইসিটি। এখানে ফার্স্ট টাইম বাংলা কি থাকবে একদম সংক্ষেপে যদি। আচ্ছা, সত্যি কথা বলতে আমরা একটা মানে সমস্যায় পড়ি। আমাদের কারিকুলামে যেভাবে এসএসসিতে বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে পড়ানো হয়, সেভাবে অ্যাকচুয়ালি তোমার পড়লে এইচএসসিতে অ্যাকচুয়ালি তোমার যখন মূল পড়া শুরু হয় তখন মনে হবে যে অথৈ সাগরে পড়েছি। কারণ সত্যি কথা বলতে এসএসসিতে বাংলা দ্বিতীয় পত্রের যে সমাস বইটা আমরা পড়েছি বা সমাস চ্যাপ্টারটা পড়েছি 1.5 পেজের পড়েছি, এখন সেই সমাস হয়ে যাবে 12 পেজ বা 15 পেজের একটা পড়া। আমরা প্রকৃতি প্রত্যয় পড়েছি 1 পেজের, সেটা হয়ে যাবে এখন 8 থেকে 10 পৃষ্ঠার হলো গিয়ে পড়া। তাই বাংলা দ্বিতীয় পত্রের বেসিক বিল্ড আপ করা এই মুহূর্তে মহা গুরুত্বপূর্ণ। তাই আমাদের যে ফ্রি ফাউন্ডেশন কোর্সটা রয়েছে, এই কোর্সের মাধ্যমে এইচএসসি এর আগেই তোমাদের বাংলার বেসিক ক্লিয়ার হয়ে যাবে। আর যখন বাংলার বেসিক ক্লিয়ার হয়ে যাবে তখন এইচএসসি তে তুমি যখন বাংলা পড়তে নিবা একদম বিন্দাস পড়তে পারবা। দুর্জয়। ইয়েস, ইংলিশের ক্ষেত্রে যদি আমি বলি, ইংলিশ সেকেন্ড পেপারের এইচএসসি তে যতগুলো টপিক আছে সবগুলো টপিকের ফাউন্ডেশনটা আমি ক্লিয়ার করে দিব, যাতে করে এইচএসসি মেইন পরে যখন তুমি পড়বা, যখন আমাদের সাথে এইচএসসি 27 অনলাইন ব্যাচের যে ইংলিশ কোর্সটাতে তুমি যাবা, ওইখানে গেলে তোমার ফাউন্ডেশনটা নিয়ে তোমার ভিত্তিটা যাতে মানে দুর্বল না থাকে, মজবুত করেই তোমাকে আমি আমাদের পেইড কোর্সে নিয়ে যাব, যা কি আইসিটি। আচ্ছা, আমি যদি সবাইকে একটা প্রশ্ন করি, এসএসসি তে তোমাদের আইসিটি তে সবচেয়ে কঠিন লাগতো কোন চ্যাপ্টারটা? আমাকে একটু দ্রুত কমেন্ট করে দেখাও তো, লিখে দাও তো। হ্যাঁ, এইচটিএমএল এসএসসি তে ছিল না। ওদের সবচেয়ে কঠিন লাগে যেখানে আসলে ওদেরকে পাওয়ার পয়েন্ট ইউজ করতে হয়। এখন তোমরা একটা অ্যাপ্লিকেশন ইউজ করা শিখছো বা কিভাবে ইউজ করতে হবে এর উপর কিছু এমসিকিউ শিখছো এসএসসি তে, এবং এটাও তোমাদের অনেক কঠিন লাগতো। এইচএসসি তে যেটা হবে, তোমাদেরকে আসলে এইচটিএমএল ব্যবহার করে ওয়েবসাইট বানাইতে হবে। তোমাকে আসলে সি প্রোগ্রামিং ব্যবহার করে শিখতে হবে যে কিভাবে আসলে বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রাইমারিলি বানাইতে হয়। এখন আমরা যেটা খেয়াল করছি, স্টুডেন্টরা আসলে এসএসসি থেকে এইচএসসি তে যখন আইসিটি পড়তে যায় একটা শক খায়, হ্যাঁ, যে ভাই এইগুলা কেন আসলো বা এরকম জিনিসপত্র কেন আসতেছে। সো তোমরা যেন এই শকটা না খাও, যে ভাই তোমাকে একটু মেন্টালি প্রিপেয়ার্ড করা যে ভাই তোমাকে আসলে কোডিং করতেই হবে। তুমি যদি A+ পাইতে চাও, ইভেন তুমি যদি মোটামুটি একটা স্কোর করতে চাও, তাহলেও তোমাকে আসলে কোডিং শিখতে হবে, তোমাকে আসলে সার্কিট ডিজাইন শিখতে হবে। আর্টস কমার্সের যারা আছে তারা হয়তো ফিজিক্সের এই জিনিসগুলোকে অনেক ভয় পাইছো এতদিন। জেনারেল সায়েন্সের যে জিনিসগুলো খুব অল্প অল্প আকারে ছিল, এগুলো কিন্তু আইসিটিতে যে আসলে অনেক বড় আকারে আছে। এবং আইসিটি কিন্তু আর এমসিকিউ বেসড পরীক্ষা হবে না, এটা কিন্তু একদম ফুল 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে 50 মার্ক সিকিউ এক্সাম হবে, 25 মার্ক এমসিকিউ এক্সাম হবে এবং 25 মার্ক প্র্যাকটিক্যাল হবে। সেই যে শকটা যেন তুমি না খাও, এই জন্য আমরা 10টা ক্লাসে তোমাকে আসলে প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে ইন্ট্রোডিউস করাবো। তোমাকে আসলে সি প্রোগ্রামিং এর সাথে ইন্ট্রোডিউস করাবো, তোমাকে আসলে এইচটিএমএল কোডিং এর সাথে ইন্ট্রোডিউস করাবো, তোমাকে আসলে লজিক সার্কিটের গেটগুলো প্রাইমারিলি কিভাবে আঁকতে হয় সেই জিনিসগুলোর সাথে আমরা ইন্ট্রোডিউস করাবো, যাতে আসলে তুমি যখন মূল পড়াশোনা শুরু হবে তখন যেন কোনো শক না খাও, ভয় না পাও, তুমি যেন বুঝতে পারো যে না, জিনিসগুলো তুমি চেষ্টা করলেই পারবা। ঠিক আছে, থ্যাংক ইউ জাকি। তোমরা যারা আমাদের সাথে আজকে লাইভে জয়েন করেছো, তোমরা কে কোন কলেজে পড়তে চাও একটু আমাদেরকে কমেন্টে জানাও। কে কোন কলেজে পড়তে চাও সেটা আমাদেরকে একটু কমেন্টে জানাও। সো এতক্ষণ পর্যন্ত ফারসিন, আমি, জাকি যেই কোর্সটার কথা বললাম, এইচএসসি 27 ফাউন্ডেশন কোর্স, এটা তোমাদের জন্য একদমই ফ্রি। সো যারা আফটার এসএসসি কোর্সে
ব্রাঞ্চ থেকে দূরে থাকার কারণে ভর্তি হতে পারছো না বা ক্লাস করতে পারছো না, তাদের জন্যই মূলত আমাদের এই উপহারটা। এবার আসো, একটু আগে তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম যে তোমরা কে কোন কলেজে পড়তে চাও, তোমাদের স্বপ্নটা কি আমাদেরকে একটু জানাও। সো তোমাদের এই কলেজ এডমিশনের জন্য আমাদের একটা কোর্স আছে, এটা মূলত নটরডেম, হোলি ক্রস এবং সেন্ট জোসেফে যারা পড়তে চাও তাদের জন্য এইটাও সম্পূর্ণ ফ্রি। তোমরা এটা ভেবো না যে এটাও কোনো মানে টাকা পয়সা দিয়ে কিনতে হবে কিনা, না, একদমই ফ্রি। তোমরা এই কোর্সটাও ফ্রিতে করতে পারবে আমাদের সাথে। আচ্ছা দুর্জয়, আমি একটা ছোট জিনিস একটু কলেজ অ্যাডমিশন নিয়ে অ্যাড করতে চাচ্ছি। সেটা হলো কলেজ অ্যাডমিশনে একটা জিনিস খুব ভালো করে তোমাদের মনে রাখা উচিত, তোমার বেসিকটা কতখানি ক্লিয়ার। এসএসসি তে তুমি যে পরীক্ষা দিয়ে এসছো, যে সাবজেক্টের উপর পরীক্ষা দিয়ে এসছো, ওটার যে বোর্ড বইগুলো রয়েছে ওগুলা ভালো করে ক্লিয়ার করে আমাদের এই কোর্সে যদি সম্পূর্ণ এটা ফ্রি, আমরা দেখা যাবে যে প্রত্যেকটা ক্লাসে অনেক এমসিকিউ সলভ করবো। সো তোমার নাম্বার 1 যে উপকারটা হবে এই কোর্সের মাধ্যমে, তোমার বেসিক ক্লিয়ার আরো হয়ে যাবে, বেসিক কোনো জায়গায় ফাঁক ফোকর থাকলে সেটা ফিল আপ করতে পারবা। নাম্বার 2, বিগত বছরের প্রশ্ন সলভ করার কারণে তোমাদের কিন্তু প্রশ্নর মান কিরকম হয় সেটাও জানতে পারবা, এন্ড তোমাদের পড়াটাও ঝালাই হবে। দুর্জয়, এবার যদি তোমাদেরকে নিয়ে আমাদের আসলে পুরো প্ল্যানটা শেয়ার করি, আমাদের এই যে মে 24 যেটা আজকের দিন, এখানে আমরা মূলত তোমাদেরকে আমাদের এই যে বাংলা ইংলিশ আইসিটি কোর্সটা আছে এইটার নিয়ে বিস্তারিত বলছি। এবার আসো, আমাদের মের 29 তারিখ থেকে ঈদের আগ পর্যন্ত একদম, আজকে তো বাংলা ইংলিশ আইসিটি 3টা একসাথে করতেছি, বাংলার জন্য আলাদা হবে, ওইখানে বাংলা টিম তোমাকে একদম হাতে কলমে দেখিয়ে দিবে যে এইচএসসি তে তোমার কিভাবে পড়া উচিত, কিভাবে আগাবা, কিভাবে আগালে শুধু এইচএসসি না এডমিশনেও ভালো করতে পারবা। ইংলিশ টিম থেকে আমি সেটা তোমাদেরকে একদম A to Z সব দেখিয়ে দিব। আর আইসিটি টিম থেকে জাকি ভাইয়া, রনক ভাইয়া তোমাদেরকে এই জিনিসটা বিস্তারিত সুন্দর করে বুঝিয়ে দিবেন। এই সবগুলো কিন্তু হবে মের 29 তারিখ থেকে ঈদের আগ পর্যন্ত, কেমন? আর এগুলো কিন্তু হবে পেইড স্টুডেন্ট যারা, তারা অর্থাৎ যারা বাংলা ইংলিশ আইসিটি এই কোর্সগুলো পারচেজ করবে, এই কোর্সগুলোতে এনরোল করবে, তারাই এই ক্লাসগুলো পাবে। এরপর জুলাইয়ের 1 তারিখ থেকে অগাস্টের 30 তারিখ পর্যন্ত তোমার বেসিক বিল্ডিং এর কাজটা আমরা সবাই করব ওই পেইড গ্রুপে, মানে আমাদের অ্যাপে ক্লাসগুলো হবে আর কি। তোমার মানে ফাউন্ডেশনটা মজবুত না হলে তোমাকে যখন একদম মেইন টপিকের পড়ানো হবে তখন কিন্তু তুমি বুঝবা না অত ভালো করে, রাইট? মনে করো তুমি যদি টেন্স না পারো, তুমি কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পারবা, রাইট ফর্ম অফ ভার্ব পারবা না। সো এজন্য তোমার এই টেন্স পড়ানো বা একদম বেসিক যে টপিকগুলো আছে সেগুলো আমরা সব এই বাংলা ইংলিশ আইসিটি আমরা মিলে জুলাইয়ের 1 থেকে অগাস্টের 30 তারিখ পর্যন্ত ওই পেইড গ্রুপে পড়াবো বা মানে অ্যাপে পড়াবো আর কি। তারপর সেপ্টেম্বর থেকে নিয়েই মূলত তোমাদের মূল ক্লাস শুরু হবে, মূল সিলেবাসের ক্লাসগুলো শুরু হবে। সো যারা বুদ্ধিমান তারা এখনই হয়তো বাংলা ইংলিশ আইসিটি কোর্সগুলো এনরোল করে ফেলবে। এবার আমাদেরকে ফারসিন বলবে যে বাংলা ইংলিশ আইসিটি অনলাইন ব্যাচে ওরা আসলে কি কি পাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ দুর্জয়। আচ্ছা, আমরা যদি আমাদের এন্টায়ার ওবি স্ট্রাকচারটা বা অনলাইন ব্যাচের স্ট্রাকচারটা দেখি, এখানে তোমাদের জন্য কি কি রয়েছে। প্রথমত 6টি সাপ্তাহিক লাইভ ক্লাস, তার মানে বুঝতেই পারতেছিল বাংলা, ইংরেজি, আইসিটি 3টা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টেরই উইকলি 2টা করে ক্লাস হবে, 3 দুগুণা 6টা ক্লাস। তার মানে এক সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিনে এই যে আমরা এতগুলো টিচার যে আসছিলাম সবার চেহারা কিন্তু তোমাদের দেখা লাগবে। গেল, এরপরে তোমার হচ্ছে কি দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষা রয়েছে। অর্থাৎ তুমি আজকে বাংলার বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটা পড়ার পরে মাথার উপর দিয়ে গেল, কিছু বুঝলা না, ডেইলি এক্সাম দিতে গিয়ে তখন তুমি এটা বুঝতে পারবা যে আল্লাহ আমি তো বুঝি নাই। সো ডেইলি এক্সাম ইম্পর্টেন্ট। তো উইকলি এক্সাম, একটা সপ্তাহে তুমি 6টা ক্লাস করলা, ওই 6টা টপিকের উপর তোমার উইকলি এক্সাম হবে। এবং মান্থলি এক্সাম তোমার পুরা মাসে 24টা ক্লাস করবা, ওই 24টা ক্লাসের উপরে তোমার একটা মান্থলি এক্সাম হচ্ছে। তার মানে তুমি কিন্তু প্রত্যেকটা মোমেন্টে এক্সামের উপরে থাকছো, নিজেকে ঝালাই করে নিতে পারছো। দ্যাট মিনস তুমি কিন্তু অনেক আগের থেকে নিজের দুর্বলতাগুলো জানছো, যেগুলো তুমি পরবর্তীতে ক্ল্যারিফাই করে নিতে পারবা। টিচারের দাগানো লেকচার স্লাইড, আপনারা সবসময় বলেন ভাইয়া আপনারা যেটা দাগিয়েছেন স্লাইডে দিবেন না, অবভিয়াসলি দিব, ওটা দেওয়ার জন্য তো আমরা সবসময় রেডি আছি। এই জন্য আমাদের যারা কোর্সে এনরোল করবে আমাদের অ্যাপে একটা লাইব্রেরি সেকশন আছে, যেখানে আমরা নর্মাল লাইব্রেরি থেকে দেখি নানান রকমের বই সাজানো থাকে। আমরা আমাদের অ্যাপের ওই লাইব্রেরি সেকশনে লেকচার স্লাইড আলাদাভাবে থাকছে, লেকচার শিটও আলাদাভাবে থাকছে।
এরপরে লাইভ কিউএনএ সেশন, অর্থাৎ ক্লাসের মধ্যে আপনাদের হুট করে মনে হলো যে রবীন্দ্রনাথের বাবার দাদার নাম কি, এটা তো জিজ্ঞেস করতে পারিনি, এটা তাহলে কোত্থেকে জানতে পারি? জানতে পারবো আমরা লাইভ কিউএনএ সেশনের মাধ্যমে। সেখানে এসে আপনারা আমাকে বলেন যে ফারসিন ভাই রবীন্দ্রনাথের বাবার দাদার নাম কি, তখন আমি বলে দিব। সো ওই অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের যাবতীয় যে ডাউটস গুলো আছে ডাউটস গুলো সলভ করতে পারবেন। এরপর অবভিয়াসলি কেন না, আমরা তো করি। আর জাকি তো হচ্ছে কি জানতে চাচ্ছ? সবুজ ভাই সেটা রিপ্লাই দিবে। আচ্ছা, সো যেটা নিয়ে হলো কি আমি কথা বলছিলাম, দেখো মাস্টার বুক বলতে আমাদের একটা প্রিন্টেড মাস্টার বুক কিন্তু রয়েছে। সবুজ ভাই একটু যদি বইটা দিতেন আমাকে। ওকে, থ্যাংক ইউ। এই যে বাংলা ডিপার্টমেন্ট তাদের যে প্রিন্টেড মাস্টার বুকটা কিন্তু অলরেডি নিয়ে আসছে। যদিও এই বইটা অনেক মোটা, অনেক নাদুস নুদুস, সেটা দেখে তুমি জিম করতে পারবা। তাই তোমার যদি জিম না করতে হয়, এবার এই বইটাকে আমরা দুইটা খণ্ড দিব, একটা প্রথম পত্র এবং একটা হলো দ্বিতীয় পত্র। এই মাস্টার বুকে যাবতীয় জিনিস রয়েছে। আমি যদি তোমাদেরকে খুলেও দেখাই, ফর এক্সাম্পল দ্বিতীয় পত্রের একটা হলো চ্যাপ্টার আমি এখানে পেলাম, এই যাবতীয় টপিকের কিন্তু সবকিছু দেওয়া রয়েছে। এবং এই মাস্টার বুকটা তোমার এইচএসসি থেকে অ্যাডমিশন পর্যন্ত একটা বিশাল গাইডলাইন। ওকে, এখানে যেরকম অ্যাডমিশনের বিগত বছরের প্রশ্নগুলো দেওয়া রয়েছে, ঠিক তেমনি এইচএসসি এর বিগত বছরের প্রশ্ন দেওয়া রয়েছে। দুর্জয় আসছে ওর মাস্টার ভাই তো বাংলা বই দেখায় খুব ফ্লেক্স নিচ্ছে, ইংলিশ বই। ওকে, ইংলিশ বইও চলে আসছে, এটাও বেশ নাদুস নুদুস, এটা দিয়েও জিম করা যাবে। তাই এবার আমরা সবগুলো বইকেও আমরা আলাদা করে ফেলবো। দেখো তোমরা আইসিটি, আমরা আজকে ফারসিম যে বইটা দিবে মেইনলি তো পিডিএফ দিবে, গিফট আজকে ওর কাছে আছে। আমি তোমাদেরকে 5টা বই আজকে গিফট দিব, ওই বইগুলো নিয়ে আসছি। জাহিন তো টি শার্টও দেখাইতে পারে না, ওর যে একটা বই আছে এরকম ওইটাও দেখাইতে পারতেছে না, সব দিক থেকে ব্যর্থ ডিভাইস। আজকে একটু ফাঁকি দিতে গিয়ে পিছিয়ে গিয়েছে। আমাদের প্রুফগুলো ডিজিটাল, আমরা ছবি দিয়ে দিছি, তো নো টেনশন। আসলে আমার যারা স্টুডেন্ট আছে এইচএসসি 27 ব্যাচের, ওরা ডিজিটাল চায় না, ওরা প্রিন্টেড কপি চায়। ওদেরকে প্রিন্টেড। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের তো ডিজিটাল। জাকি, দুর্জয়, রনক, আমাদের সাবজেক্টের একটা হার্ড কপিতে পড়ার আলাদা একটা মজা আছে জাকি। আচ্ছা, আমরা এইসব কিছু লাইভের পরে কথা বলবো, ঠিক আছে? লাইভের পরে হচ্ছে কি আমরা এগুলো নিয়ে কথা বলবো। ওকে, মোটামুটি একটা ঝগড়া হচ্ছিল, থামিয়ে দিলাম, ধন্যবাদ সবাইকে। সো যেটা বলছিলাম, এইচএসসি 26 বিআই কোর্সের 200+ আর্কাইভ ক্লাস, এটা একটু আপনাদের বুঝতে হবে। আর্কাইভ ক্লাস বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? মানে তোমাদের যে সিনিয়র ব্যাচ, ইমিডিয়েট সিনিয়র ব্যাচ, ওরা তো অলরেডি আমাদের সাথে কোর্স করেছে, ক্লাস করেছে, তাই না? সো ওদের যে ক্লাসগুলো রয়েছে ওই ক্লাসগুলোর রেকর্ডেড ভার্সন আমরা তোমাদেরকে দিয়ে দিব। এতে করে অ্যাকচুয়ালি কি হবে? এতে করে তোমরা তোমাদের যখন কোনো টপিক হয়তো আমরা এখনো পড়াচ্ছি না, হয়তো আরেকটু কয়েকদিন পরে পড়াবো। ফর এন এক্সাম্পল, তোমাদের কলেজে অগাস্ট মাসে অপরিচিত গল্পের উপরে একটা সিটি পরীক্ষা রয়েছে, বাট অপরিচিত গল্পটা আমরা হয়তো সেপ্টেম্বরে যে পড়াচ্ছি। তাহলে তুমি কোত্থেকে পড়বা? তখন তুমি আর্কাইভ ক্লাস থেকে গত বছরের ক্লাসটা দেখে নিবা, পরে তো আবার লাইভ ক্লাস করবাই, লাভ না? তাই এরকম একটা জায়গা থেকে আর্কাইভ ক্লাসগুলো তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে। এরপর হচ্ছে এক্সাম যে দিবা, এক্সামের জন্য কিন্তু একটা লিডার বোর্ডও রয়েছে। সো হোপফুলি এই জিনিসগুলো বুঝতে পারতেছো। এবার আমি হচ্ছে জাকি আর রৌনককে ডাকছি, তোমরা একটু কাইন্ডলি বিআই অনলাইন ব্যাচের ক্লাস রুটিন এবং বাকি বিষয়গুলো একটু কথা বলবে। জাকি। ওকে, সো আমাদের সপ্তাহে ক্লাস হবে 6টা করে, ঠিক আছে? এবং প্রতিদিন আমরা একটা করে ক্লাস নিব। ক্লাসগুলো হবে বিকাল 4টার সময়, যাতে আসলে তোমাদের কলেজ করে এসে তোমরা যেন লাইভে আসলে আমাদের রেগুলার বেসিসে ক্লাসগুলো করতে পারো, ঠিক আছে? যদি কোনো ক্লাস কোনো কারণে একদিন মিস হয়ে যায়, ডেফিনেটলি তোমরা সেই ক্লাসের রেকর্ডেড ভার্সন পেয়ে যাবে। বাট রেগুলার বেসিসে আমাদের ক্লাস হবে বিকাল 4টা থেকে, এবং প্রতি সপ্তাহে প্রত্যেকটা বিষয়ের উপর 2টা করে ক্লাস হবে। যেমন বাংলার 2টা ক্লাস, ইংলিশের 2টা ক্লাস এবং আইসিটির 2টা ক্লাস, ঠিক আছে? ওকে, এবার আমরা যে মাস্টার বুক গুলো দেখাচ্ছিলাম, আচ্ছা, সো এবার মাস্টার বুক, ওকে, এবার একটু ফারান্দা এসে তোমাদের গিফট গুলো নিয়ে কথা বলবে। অলরাইট, সো এতক্ষণ নিশ্চয়ই তোমাদেরকে তোমাদের ফারসিম ভাইয়া, দুর্জয় ভাইয়া, জাকি ভাইয়া, রৌনক ভাইয়া দেখিয়েছে যে আমরা তোমাদেরকে কিভাবে পড়ানোর জন্য অলরেডি গেম প্ল্যান গুলো রেডি করে ফেলেছি। আমাদের হাতে এক গাদা বই আছে তোমাদেরকে গিফট করার জন্য, এবং এমনকি আমাদের কাছে দাগানো বইগুলো আছে, প্রিন্টেড বই, যেগুলো তোমাদেরকে আমরা উইনার যারা থাকবে আজকে লাকি উইনার তাদেরকে আমরা দিয়ে দিতে চাই, সো দ্যাট তোমরা বাকিদের চেয়ে পড়ালেখায় অনেক অনেক এগিয়ে থাকতে পারো। ওকে, সো মুভিং অ্যাহেড, সো সামনে যদি যাই, আমরা অলরেডি মাস্টার বুক গুলো দেখানো হয়েছে ফারসিম। ওকে, সো মাস্টার বুক সম্পর্কে জাকি দেখাইতে পারে নাই, জাকির বইটা কোথায়? জাকির বই নাই, জাকির বই নাই। আচ্ছা ঠিক আছে, ইভেন ভাই আজকে ওদের ও স্টুডেন্টদেরকে যে গিফট গুলো দিবে বলছে ওইগুলো দেখাইতে পারে, সব বাকিতে, একদম সব বাকি। জাকি ভাইয়ের নাম আজকে থেকে বাকি ভাইয়া।
অলরাইট, সো জাকি ভাইয়া সবকিছু বাকিতে দিবে, আশা করি আর ফাঁকি দিবে না। সো আমরা যদি একটু বলি যে কিভাবে আমরা তোমাদেরকে হেল্প করতে চাই, আমাদের বেশ কিছু বইয়ের লিস্ট আছে। তবে বাকি মনে করো ফিজিক্স, কেমিস্ট্রি এই জায়গাগুলোতে, এই সাবজেক্টগুলোতে যেমন অনেক অনেক বাইরের রাইটারের বই পড়তে হয়, বাংলার ক্ষেত্রে আসলে তোমাদের জন্য এত টেনশনের কোনো কারণ নেই। আমি একটু যদি বলি বাংলার ক্ষেত্রে কি কি পড়তে হবে। প্রথমত সাহিত্য পাঠ একটা বই আছে, সাহিত্য পাঠ বইটাতে কি হয়, এই যে সাহিত্য পাঠ বইটা সম্ভবত এতক্ষণে দেখানো হয়েছে তোমাদের। সো এটা হচ্ছে বেসিক্যালি তোমাদের সাহিত্য পাঠ বই, খুব একটা মোটাও না, চিকন চাকন একটা বই। এই বইটা যদি তোমরা পড়ো তাহলে এই বইয়ের মধ্যে তোমরা সকল গল্পগুলো এবং কবিতাগুলো পেয়ে যাবা। এরকম আরেকটা বই আছে, সেটা হচ্ছে সহপাঠ বই। সহপাঠ বইয়ের মধ্যে একটা নাটক থাকবে, একটা উপন্যাস থাকবে। এইটা কিন্তু পড়া ম্যান্ডেটরি, অর্থাৎ নাটক বা উপন্যাস কোনোটাই তুমি বাদ দিতে পারবে না। দুইটাই জিনিস আছে, দুইটাই কন্টেন্ট আছে, একটা নাটক একটা উপন্যাস, দুইটাই তোমাকে পড়তে হবে। পাশাপাশি বাংলা দ্বিতীয় পত্রের বাংলা ব্যাকরণের কিন্তু এইচএসসি লেভেলের কোনো বোর্ড বই নাই। সো স্টুডেন্টরা যেটা করে, এমনকি চাকরির পরীক্ষা পর্যন্ত স্টুডেন্টরা যেটা করে, যেটাকে একদম বেসিক বই হিসেবে ধরে, সেটা হচ্ছে ক্লাস 9-10 যে ব্যাকরণ বইটা আছে, যেটা অলরেডি তোমরা পড়ে এসেছো, সেই ব্যাকরণ বইটা থেকে কিন্তু স্টুডেন্টরা পড়ালেখা করে এবং সেটার উপর বেস করে চাকরির পরীক্ষা পর্যন্ত প্রশ্ন আসে। সো এই সবগুলো জিনিস তোমাকে কিন্তু কভার করতে হবে। এখন এই বইগুলোতে একটা গল্পতে তোমাকে তো প্র্যাকটিস দেওয়া থাকবে না, সিকিউ দেওয়া থাকবে না, প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন দেওয়া থাকবে না, অ্যাডমিশন টেস্টের ডিফিকাল্টি লেভেলের প্রশ্ন দেওয়া থাকবে না, ঢাকা ইউনিভার্সিটিতে কি প্রশ্ন এসেছিল, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি প্রশ্ন এসেছিল, এগুলো তো আর দেওয়া থাকবে না। এই জন্য তোমাকে যেটা করতে হবে, আমাদের যে বইটা আছে, যে বইটাকে আমরা এবার 2 ভাগে ভাগ করছি, কারণ স্টুডেন্টরা গতবার বলেছে যে এত মোটা একটা বই, জিম করা যাবে। এটা দিয়ে স্টুডেন্টরা বলেছে জিম করতেও কষ্ট হয়ে যায়। সো এত মোটা বইটাকে আমরা এবার 2 ভাগ করে দিচ্ছি, কারণ এই বইটার মধ্যে বাংলা ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার দুইটাই ছিল। এবার আমরা বাংলা ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার দুইটা ভাগ করে দিব, যাতে তোমাদের এটা আলগাতে কষ্ট করতে না হয়, ঠিক আছে? সো এই বইটা যদি তোমরা পড়ো তাহলে তোমাদের গল্প, কবিতা, সহপাঠ সবকিছু কভার হয়ে যাবে, এমনকি নির্মিতি বলো, ব্যাকরণ বলো, সবকিছু তোমাদের এখানে কভার হয়ে যাচ্ছে। সো এখন একটা গিভঅ্যাওয়েতে যাব, সারপ্রাইজে যাব। আমি একটু ফার্সিমকে ডেকে নিই, ফার্সিম কিন্তু তোমাদের সাথে এই গিভঅ্যাওয়েটা শেয়ার করবে। সো যারা যারা লাইভটা এখনো শেয়ার দাও না, শেয়ার দিয়ে দাও। এখন ফার্সিম তোমাদেরকে অ্যানাউন্স করবে যে কিভাবে আমাদের সারপ্রাইজ গিফট পাওয়া যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। একটু পরের স্লাইডে যদি আমরা যাই, ঠিক আছে। এখন শুরু থেকে বলেছিলাম আজকে আমি 5 জন লাকি উইনার সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব? এখন তোমরা যে কাজটা করবা, নাম্বার 1 লাইভটা হচ্ছে কি শেয়ার করবা। নাম্বার 2 শেয়ার করার সময় ক্যাপশনে তোমাদের যে একটা প্রাণের গ্রুপ আছে, যেটা এখন এইচএসসি 27 স্টার স্টুডেন্টস এনএমএস, ওই গ্রুপটা সম্পর্কে, অথবা তোমরা আমাদের যে সকল টিচারদের বাংলা ক্লাস করেছো, অর্থাৎ আমি, তোমাদের ফারসিম ভাইয়া, তোমাদের ফারান ভাইয়া, তোমাদের সবুজ ভাইয়া, তোমাদের বিকন ভাইয়া, যে কোনো একজনের সম্পর্কে 3 শব্দে, জাস্ট 3 শব্দে কয়েকটা হচ্ছে ওয়ার্ড লিখে তোমার একটা ক্যাপশন সেট করে এই যে লাইভটা রয়েছে, লাইভটা শেয়ার করো। শেয়ার করলে আমাদের ডেডিকেটেড টিম বসে আছে, তোমাদের মধ্যে 5 জন লাকি উইনার সিলেক্ট করে নেবে এবং আজকের লাইভের একদম শেষাংশে যে সেই 5 জনের নাম আমি অ্যানাউন্স করব। তার মানে এখন যদি তুমি হুট করে চলে যাও, তাহলে লাইভের লাস্টে যে কিন্তু তুমি তোমার নামটা শুনতে না পেলে কিন্তু মিস হয়ে যাবে, তখন আমি অন্য কাউকে নিয়ে নিব, ঠিক আছে? সো তোমরা দ্রুত এই শেয়ারের কাজটা করে ফেলো এবং 3 শব্দে নিজেকে। সো লাকি উইনাররা কি পাচ্ছে ফারসিম, সেটা যদি একটু এক্সপ্লেন করি। আচ্ছা, লাকি উইনার কি পাচ্ছে অলরেডি ভাই একটা আমি সুন্দর ভিডিও দিয়ে দিয়েছি গ্রুপে, তাও আমি আবারও বলি। তোমাদেরকে অলরেডি আমরা একটা বুক লিস্ট দিয়েছি ভাই। একটু পিছনের দিকে যদি আমরা যাই, বুক লিস্টে এই যে সাহিত্য পাঠ, বাংলা সহপাঠ, এগুলো কিন্তু তোমাদের যে কারেন্ট বইটা একটু হলো কি ডিফারেন্ট, অর্থাৎ কিছু কন্টেন্ট পরিবর্তন করা হয়েছে। এনসিটিভি এর ওয়েবসাইটে যদিও এগুলো অ্যাভেলেবেল আছে, বাট তোমরা অনেকে খুঁজে পাও না। তাই এই বইগুলোর পিডিএফ আমরা তোমাদেরকে ড্রাইভে আপলোড করে দিয়ে দিয়েছি। সো যাবা, পিডিএফ ডাউনলোড করবা, পড়তে পারবা। এটা কি দাগানো পাবে নাকি দাগানো ছাড়া? হ্যাঁ, এটা হচ্ছে দাগানো ছাড়া, দাগানোতে আসছি। এরপরে বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণী 2017 সালের, এই ব্যাপারে সবুজ ভাই একটু পরে এসে কথা বলবেন। এই বইটা আসলে ব্যাকরণের জন্য অনেক গুরুত্বপূর্ণ, বাট যেহেতু 2017 সালের বই অনেকে খুঁজে না পেতে পারো, তাই এটাকেও আইপিডিএফ করে ড্রাইভে আপলোড দিয়ে দিয়েছি। আর তোমাদের এবছর 12টা গদ্য, 12টা পদ্য, একটা নাটক, একটা উপন্যাস, মোট 26টা টপিক রয়েছে বাংলা প্রথম পত্রে। সবগুলো টপিকের একদম অধ্যায় ভিত্তিক দাগানো বইও আজকে পেয়ে যাচ্ছ। তার মানে যে 5 জন লাকি উইনার হচ্ছে ভাই, তোমরা এইচএসসির বাংলার কিন্তু অনেকাংশেই এগিয়ে থাকবা সামনের দিকে। ভাই কেমন হলো রাইট, ফ্যান্টাস্টিক একটা উপহার কিন্তু তোমাদের জন্য অলরেডি আমাদের বাংলা ডিপার্টমেন্ট রেডি করে ফেলেছে। এই যে দাগানো বইগুলো কিন্তু আমাদের পেইড কোর্সে আমরা শেয়ার করি, বাট পেইড কোর্সে এটা তোমাকে পেতে আরো 3 মাস অপেক্ষা করতে হবে। তোমার ততদিনে কলেজের ক্লাস শুরু হয়ে যাবে, অন্যান্য সাবজেক্টগুলোর পড়ার প্রেশার শুরু হয়ে যাবে। সো তখন তুমি চাইলেও আর এত সহজে এত দূর এগিয়ে রাখতে পারবা না তোমাদের বাংলা পড়াটাকে। সো এখন যেটা করতে হবে, তোমরা যারা যারা
এই গিফটটা আমাদের পক্ষ থেকে পেতে চাও তারা হচ্ছে এই লাইভটা শেয়ার করে ফেলো, এবং শেয়ারের ক্যাপশনে তোমরা আমাদের টিচারদের নিয়ে, অর্থাৎ তোমাদের ফারসিম ভাই হতে পারে, সবুজ ভাই হতে পারে, বিকন ভাই হতে পারে, কিংবা তোমাদের ফারহান অর্থাৎ আমি হতে পারি, আমাদেরকে নিয়ে তোমাদের অনুভূতি 3 শব্দে লিখে শেয়ার করে ফেলো, এবং তোমরা লাকি উইনার হয়ে যাও। লাকি উইনারদেরকে আমাদের পক্ষ থেকে এই সবগুলো বইয়ের পিডিএফ আমরা খুব দ্রুত পৌঁছে দিব। ওকে হ্যাঁ, এবার একটু সবুজ ভাইকে হলো আমরা ডাকবো। কেন হচ্ছে আমাদের বাংলা ভাষার ব্যাকরণের যে বইটা রয়েছে নবম দশম শ্রেণীর, এই বইটা আমি কেন 2017 সাল বা 16 সালের বইটি পড়তে বলছি। হ্যাঁ, একটু যদি আপনি ডিটেলসে বলতেন। তার আগে তোমাদের ফারসিন ভাইয়া আমার দিকে একটা চ্যালেঞ্জ ছড়ে দিয়েছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার দাদার নাম কি। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম হচ্ছে আমরা সবাই জানি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার দাদার নাম হচ্ছে রামমণি ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার নাম হচ্ছে নীলমণি ঠাকুর। ডিটেল দিয়ে দিলাম। ওকে, এইবার আসি তোমাদের কাছে। এই ইতিহাসও শিখলাম, ভালো, খুব ভালো। একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণী, এটা 2017 সালের বইটা আমাদের কেন প্রয়োজন। দেখো, আমাদের নবম দশম শ্রেণীর যে পুরাতন বোর্ড ব্যাকরণ বইটা, এই বোর্ড ব্যাকরণ বইটাতে বেশ কিছু ভুল ছিল। সেই ভুলগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কথা বলেছি। আমরা বলেছি যে এই ভুলগুলো সমাধান করা দরকার। তো অনেক দিনের আন্দোলন, অনেক দিনের কথাবার্তার পরে অবশেষে দীর্ঘ বছর পর, বহু বছর পর এই বইটা চেঞ্জ হয়েছে। বইটা চেঞ্জ হয়ে নতুন একটা বই এসেছে 2021 সালে। বাট যেই বইটা এসেছে এটা আমাদের সম্পূর্ণ ধরাশায়ী করে দিয়েছে, মানে আমাদের একদম মাথাটা উল্টায় পাল্টায় ফেলে দিয়েছে। আমরা চিন্তা করেছিলাম যে সমস্যা সমাধান হবে, ভুল সংশোধন হবে, বাট সম্পূর্ণ নতুন একটা বই দিয়েছে যে বইতে আসলে তেমন কিছুই নাই। তুমি যদি দেখো আমাদের যে পুরাতন ভার্সনের ব্যাকরণ বইটা, সেখানে সন্ধির অধ্যায়ে যাও, প্রচুর সব রুলস দেওয়া আছে, সব রুলসের ব্যাখ্যা দেওয়া আছে, সেগুলোর উদাহরণগুলো ব্যাখ্যা দেওয়া আছে। সমাসে যাও, সমাসে প্রচুর উদাহরণ দেওয়া আছে। কিন্তু আমাদের প্রত্যয়ের অধ্যায়ে যাও, প্রত্যয়ে প্রচুর নিয়ম, সেইগুলোর উদাহরণ, সেই উদাহরণগুলোর ব্যাখ্যা সম্পূর্ণটা দেওয়া আছে। কিন্তু নতুন ভার্সনে যে বইটা, সেই বইতে এসব কিছুই নাই। তো সুতরাং তুমি যদি এসএসসি পর্যন্ত বলো, এসএসসি পর্যন্ত নতুন ভার্সনের বইটা ওকে, কিন্তু ইন্টারমিডিয়েট আসার পরে আমাদের কিন্তু আর নতুন ভার্সনের বইটাতে কোনো কাজ হবে না। কারণ ইন্টারমিডিয়েটে আমাদের যে টপিকগুলো রয়েছে ব্যাকরণের, টপিক অল্প আছে, কিন্তু প্রত্যেকটা টপিকে কিন্তু ডিটেল পড়া লাগে। কারণ একদম ডিটেল থেকেই আমাদের প্রশ্নগুলো আসে। আর যেহেতু আমাদের নির্দিষ্ট কোনো বই নেই বাংলা সেকেন্ড পার্টের জন্য ইন্টারমিডিয়েটে, সো আমাদের অনেক বেশি উদাহরণ, অনেক বেশি টেকনিক, অনেক বেশি সূত্র এগুলো পড়া লাগে। তো সেই জিনিসগুলো আসলে পেতে হলে আমাদের পুরাতন ভার্সনের বইটাতেই যেতে হবে। শুধু তাই না, সামনের দিনগুলোতে তোমরা যখন অ্যাডমিশনে যাবে, তারপরে যখন চাকরি বাকরির সময় যাবে, এই পুরো জার্নিটাতে কিন্তু তোমার একটা বই প্রয়োজন হবে, সেটা হচ্ছে নবম দশম শ্রেণী বোর্ড ব্যাকরণ বই, যেটা পুরাতন ভার্সন, অর্থাৎ 2017 সালের ভার্সন। সো এই বইটা খুব প্রয়োজন। হয়তো তোমরা অনেকেই বাজার এখন আর পাবে না, যেহেতু অনেক আগের বই, যাদের কাছে ছিল তারাও হয়তো বিক্রি করে দিয়েছে, নষ্ট করে ফেলেছে। সেই কারণে তোমাদের জন্য এই বইটার ব্যবস্থা কিন্তু তোমাদের ফারসিন ভাই করে দিয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো এক্স্যাক্টলি আমরা আসলে এই জিনিসটাই হচ্ছে কি নিয়ে কাজ হলো করেছি। ওকে, দুজন একটু স্লাইড টেন্ডারটা ভাইয়ের কাছে আছে। তো স্টুডেন্টস, তোমরা যারা শেয়ার করতেছো, আমি বিশ্বাস করি তোমাদের অ্যাকচুয়ালি যারা লাকি উইনার হবা, এই লাকি উইনাররা কিন্তু খুব ভালোভাবে মানে অ্যাডভান্সে জিনিসটা পেয়ে যাচ্ছে। অনেকে জিজ্ঞাসা করছে ভাইয়া যারা আমরা পাবো না তারা কি করব। তোমরা যখন কোর্সে আসবা, কোর্সে আসার পরে কিন্তু এই জিনিসটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। সো নো ওয়ারিজ। কিছু মানুষজন হয়তো আজকে পেয়ে যাচ্ছে, আর কয়েকজন হয়তো যখন জুলাই মাসে ক্লাস শুরু হবে তখন পাবে। সো একদমই চিন্তা করো না, বাট আজকের চান্সটা কেউ মিস করো না। ঠিক আছে, তো আমরা সারপ্রাইজ দিয়ে ফেললাম। এবার আমি একটু দুর্জয়কে আনতে যাচ্ছি। দুর্জয়, তোমার কাছে একটা প্রশ্ন আছে, আসো। আমরা নরমাল ক্লাস বেশি সময় ধরে নিই নাকি কিউএনএ সেশন বেশি সময় ধরে নিই? কিউএনএ, জাকি এটা নিয়ে ভালো বলতে পারবে, কারণ ও কিউএনএ সেশনটাকে সারা রাত ধরে নেয়। হ্যাঁ, এটা একটা আমাদের গোপন তথ্য। আমাদের নরমাল ক্লাস ডিউরেশন 90 মিনিট, 1.5 ঘন্টা। এর মাঝে 10 মিনিট তোমাদের নামাজের ব্রেক থাকে। তো বলতে গেলে 80 মিনিটের মধ্যে আমাদের একটা ক্লাস শেষ হয়ে যায়। কিন্তু এই কিউএনএ সেশন আমি একজন মানুষ, বিভীষণের প্রতি মেঘনাদ, বিদ্রোহী কবিতা, এই টপিকটার উপরে রাত 10টা থেকে শুরু করে রাত 1:30 পর্যন্ত আমি কিউএনএ সেশন নিয়েছি। আমিও লাস্ট কিছুদিন আগে 26 ব্যাচের সাথে আমার লাস্ট যে কিউএনএ সেশনটা ছিল, ওইটা বোধহয় আমি 10:30-45 দিকে শুরু করছিলাম, শেষ হয়েছে প্রায় 12টা 1টার দিকে শেষ হয়েছে এটা। এক্স্যাক্টলি। আচ্ছা হ্যাঁ, জাকি আসো। জাকি আর দুর্জয় তোমরা একটু ব্যর্থতার পরিচয় দিবে যে ও ক্লাসে ভালো করে পড়ায় নাই, যার কারণে কিউএনএ সেশনে বেশি টাইম দিতে হয়েছে। হ্যাঁ, জাকির এখানে 4-5 ঘন্টা লেগে যায় কিউএনএ সেশনে। সো আমি এখন কিছুক্ষণের জন্য স্ক্রিন থেকে যাচ্ছি। জাকি এবং দুর্জয় কিউএনএ সেশনের সম্পূর্ণ বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে বলতে। ওভার টু ইউ। ওকে, আমি কতক্ষণ কিউএনএ সেশন নিছি? আমি হচ্ছে ইফতার খেয়ে শুরু করছি, সেহরি পর্যন্ত চালাইছি।
কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে তোমরা ঠিক মতো ক্লাসে আসো না। এখন ক্লাসে যদি না আসো আমি তো ওদেরকে ছেড়ে দিতে পারি না। আমার যে ভালোবাসা ওদের প্রতি এটা তো আসলে সময় দিয়ে তো আমি বেঁধে দিতে পারি না। ওরা যখন খুশি আসছে আমি ততক্ষণ পড়াইতে থাকছি যতক্ষণ ওরা আসতে থাকছে। ঠিক আছে? সো সমস্যা নেই। তোমাদেরকে আমরা এভাবেও সাহায্য করার চেষ্টা করব যখন শুধুমাত্র পরীক্ষার আগে, সারা বছর না। আচ্ছা, সো এখন এইটা হচ্ছে আমাদের কিউএনএ ক্লাস। কিউএনএ ক্লাস হবে প্রতি সপ্তাহে পার সাবজেক্ট একটা করে। অর্থাৎ একটা সাবজেক্টে 2টা করে আমাদের লাইভ ক্লাস হবে এবং ওই সপ্তাহে যে টপিকগুলো পড়ানো হবে তুমি যদি কোনো কিছু না বুঝে থাকো সেই টপিকের উপরে আসলে আমরা কি করব, কিউএনএ ক্লাস নিব। সেই কিউএনএ ক্লাসে তুমি এসে ওই টপিকের উপরে প্রশ্ন করতে পারো। এখন এই কিউএনএ ক্লাসগুলোতে তুমি কিভাবে প্রশ্ন করবা? তুমি সরাসরি গুগল মিটে মাইক অন করে তোমার প্রশ্নগুলো করতে পারো। অনেক সময় এমন হইতে পারে যে ভাই আমি মুখে বলে বুঝাইতে পারতেছি না, আমি খাতায় এঁকে দেখাইতে চাই, বা আইসিটি একটা কোশ্চেন আমি হয়তো বা একটা লজিক সার্কিট আঁকছি, এটা হইছে কিনা আমি বোঝার চেষ্টা করতে চাই। তো তুমি চাইলে নিজের ক্যামেরা অন করেও কিন্তু আমাদেরকে কি করতে পারো, আমাদের সাথে কিউএনএ তে জয়েন করতে পারো। এবং আমি কিউএনএ তে 2টা ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করি। একদিন একজনের বাসায় নেট নাই, সে বাঁশবাগানে চলে গেছে এবং এবং এটা লেজিট সত্য কথা, সে ভিডিও কলে দেখাইছে যে সে বাঁশবাগানে গেছে, তারপরে সে আমার কিউএনএ ক্লাস মিস করতে চায় না। তার কোনো প্রবলেম ছিল এত রাতে, জেনুইনলি মানে ওর ভালো লাগে কিউএনএ ক্লাস করতে এরকম। এবং আরেকজনের বোনের বিয়েতে গেছে, সেখানে যে সে কিউএনএ ক্লাসে জয়েন করছে। সো এই কারণে আসলে আমরা অনেক লম্বা লম্বা সময় ধরে ধরে আসলে কিউএনএ ক্লাসগুলো নিই, যাতে তোমাদের বোনের বিয়েতে যাই দেখে লম্বা লম্বা কিউএনএ সেশন নেওয়া হয় এরকম কিছু না। আচ্ছা, মানে বোনের বিয়েতে যেও কিউএনএ ক্লাস করছে আর কি। সো কিউএনএ সেশনটা হচ্ছে তোমাদের জন্য আমার কাছে মনে হয় একটা আশীর্বাদ। কারণ এই কিউএনএ মানে আমার কাছে মনে হয় মানে 10 মিনিট স্কুল হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি বেস্ট টিচারদেরকে পাচ্ছ, প্লাস এই টিচারদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছ এই কিউএনএ সেশনে প্রতি সপ্তাহে, কিন্তু হোক সেটা বাসায় বসে কিংবা বাসবাগানে জাকিব এর কিউএনএ সেশনের জন্য। ওকে জাকিব, আচ্ছা এরপর একটা মজার ব্যাপার আছে, এইটা নিয়ে বলার কিন্তু আগে আমরা গিফট দিব না। হ্যাঁ, আমরা তো এটাই বলতেছি। আচ্ছা আচ্ছা, সো মজার ব্যাপারটা হচ্ছে এই যে তোমাদের জন্য আমি কিউট 5টা বই আনছি, এই বইগুলো কিভাবে পাবা? ফাসিম ভাই তো তোমাদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আমারটা খুবই সিম্পল। তোমাদেরকে আমি এসএসসি তে যে পড়াইছি এটা প্রমাণ দিতে হবে কিভাবে। জাস্ট তোমরা সবাই একটা করে কমেন্টে এমন একটা শব্দ লিখবা যেই শব্দটাতে একই লেটার পরপর 2বার আসছে। ফর এক্সাম্পল ফলো। ফলো লিখতে আমরা এফ ও ডাবল এল ওয়াই লিখি, এল একবার আসছে, এরপরে কিন্তু আবার আরেকবার এল আসছে। সো একইভাবে ধরো কমিটি, 2টা এম পাশাপাশি, অর্থাৎ 2টা লেটার পাশাপাশি আছে এমন একটা করে শব্দ কমেন্টে লিখো। যেমন বললাম কি ফলো, তারপর কমিটি, কমিশন, বল। আমি একটা বই পাবো না? এই যে বল বলছে ডাবল এল একসাথে, জাকি একটা বল, এমন একটা শব্দ বল যেখানে এই তো গুড 2টা ও আছে। মানে আমি ফুটবল বলতে গেছিলাম। এই যে যেমন কানিজ বলেছে হ্যালো, 2টা এল আছে। আমি কিন্তু তোমাদের নাম ঘোষণা করছি, আমি তোমাদের কমেন্ট গুলো পড়ছি। নাসরিন বলেছে গুড, তারপর দেলোয়ার হোসেন আইডি বলেছে সোন, তারপর আরো অনেকে আছে, মিশাত তাসনিম বলেছে কানেক্ট, ইউটিউবে বুশরা বলছে ফুড। আমি যেগুলো বলছি বা ফাসিম ভাইয়া জাকিব ভাই যেগুলো বলছে ওইগুলো বললো না, অন্য কিছু বলো। সো এইখান থেকেই আমরা 5জনকে সিলেক্ট করে নিব, আমাদের টিম লিখতেছে কারা কারা পেতে পারো তোমরা এরকম, ঠিক আছে? আমি নিজেও দেখছি, লাকি 5জনকে আমরা 5টা বই পাঠিয়ে দিব। ওকে, আমরা স্টুডেন্ট অফ দ্য মান্থটাকে ঘোষণা করি, মানে এই জিনিসটা কি, দেন আমরা আইসিটি গিফটে আসবো। ওকে, সো প্রতি মাসে প্রতিটা সাবজেক্টে আমরা একজন করে স্টুডেন্ট অফ দ্য মান্থ ঘোষণা করি। তোমরা দেখতে পাচ্ছ যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এটা হচ্ছে মানে প্রত্যেক মাসে স্টুডেন্ট অফ দ্য মান্থ আছে। এমন না যে প্রত্যেকটা ফুল কোর্সের জন্য একজন করে, বাংলার জন্য একজন স্টুডেন্ট অফ দ্য মান্থ, আইসিটির জন্য একজন, তারপর তোমার ইংলিশের জন্য একজন, 3টা সাবজেক্টের জন্য কিন্তু 3জন স্টুডেন্ট অফ দ্য মান্থ আমরা ঘোষণা করি। এখন এইটা হইলে আসলে কি হবে, এইটা হইলে তোমার কাছে আমরা কিন্তু একটা গিফট পাঠাই দিব এবং তার সাথে কিন্তু 10 মিনিট স্কুলের এরকম সার্টিফিকেট আমরা পাঠাই দিব প্রতি মাসে। এখন এটা তুমি কিভাবে হবা, এটা রেগুলার বেসিসে যারা লাইভ ক্লাসে প্রেজেন্ট থাকবে, যারা ঠিকঠাক মতো অ্যাপে আমাদের ডেইলি, উইকলি এবং মান্থলি কুইজগুলা দিবে, এই সমস্ত জিনিসপত্রের উপর কিন্তু আমরা তোমাদেরকে একটা লিডার বোর্ড দিব প্রতি মাসে, সো যাতে তুমি নিজে ট্র্যাক করতে পারো যে তোমার পজিশন আসলে কত নাম্বারে আছে। ধরো আমাদের কাছে কিন্তু মিনিমাম, আমরা বললাম যে আমাদের লাস্ট 2টা বছরে কিন্তু 20,000 স্টুডেন্ট ছিল। তো তুমি যখন কোর্স করবা, এবার হয়তো বা 10,000 স্টুডেন্ট একসাথে তোমাদের ব্যাচে ভর্তি হবে, শুধু 1.0 তে বা 2.0 তে। সো তখন কিন্তু তুমি দেখতে পারবা যে এই সারা বাংলাদেশে 10,000 স্টুডেন্টের মধ্যে
তোমার পজিশন কততম, এবং তুমি যদি এই 10,000 স্টুডেন্টের মধ্যে ফার্স্ট হইতে পারো, বা যে তিনজন আসলে তিনটা সাবজেক্টে ফার্স্ট হবে তারা কিন্তু এরকম গিফট পেতে থাকবে। এবং এটা এমন না যে 1 মাস হয়ে শেষ, এটা কিন্তু প্রতি মাসে চলতে থাকবে। অর্থাৎ 8 মাস যদি চলে, 3 8 24 জন বা 24 বার তুমি সুযোগ পাবা স্টুডেন্ট অফ দ্য মান্থ হওয়ার জন্য। ঠিক আছে, ওকে। এবার আমি তোমাদেরকে বলি, এই যে 8 মাসের কোর্স চলবে। আচ্ছা, একটা কনফিউশন থাকে, আমাদের কোর্সটা কি এইচএসসির আগ পর্যন্ত? আমরা 8 মাসে, অর্থাৎ তোমাদের প্রি টেস্টের আগে তোমাদের কোর্সটাকে শেষ করে দিব, মানে লাইভ ক্লাস শেষ করে দিব। কিন্তু আমাদের কোর্সের অন্য যে সার্ভিসগুলো আছে, মানে যেমন রেকর্ডিং ক্লাসগুলো, এগুলা কিন্তু তোমরা একদম এইচএসসি পরীক্ষা দিয়ে আসার দিন পর্যন্ত তোমরা অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ যেদিন তোমাদের এসএসসি পরীক্ষা শেষ হয়ে যাবে সেই দিন তোমাদের কোর্সের অ্যাক্সেস চলে যাবে। এবার আমি তোমাদেরকে বলবো যে আইসিটি তে প্রাইস তোমরা কিভাবে পাবা, নাকি বাংলার আগে আমরা উইনার ঘোষণা করে দিব? সমস্যা নেই, তুমি আইসিটির ওয়েটা বলো, এর ফাঁকে হচ্ছে কি ওকে, আইসিটি ওয়েটা খুব সিম্পল। সেটা হচ্ছে, আমরা যখন অনলাইনে ক্লাস করেছিলাম আইসিটি দাগানো বইয়ের, আমরা কিছু টার্মস ইউজ করেছিলাম, রাইট? যেমন ধরো টিএম। টিএম মানে কি 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 আমাকে সবাই বলো তো। যখন দাগানো বই আমরা দিয়েছিলাম তোমাদেরকে, বা দাগানো বইয়ের উপর আমরা লাইভ ক্লাস নিয়েছিলাম, আমার যারা ক্লাস করছিল, আমাকে বলতে পারো টিএম বলতে আমরা আসলে কি বুঝাইছিলাম? টিএম বলতে ঠাডা মুখস্থ বুঝাইছিলাম। সো এখন আসলে টিএম মানে তো ঠাডা মুখস্থ না, আমরা মজা করে একটা বানাইছিলাম। তোমাদেরকে ঠিক এমন ভাবে আইসিটি নিয়েও মজা করে কোনো শব্দ বানাইতে হবে। ঠিক আছে, মানে আইসিটি মানে তো ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, এইটা না, এর বাইরে তুমি এটা দিয়ে মজা করে যে কোনো ওয়ার্ড বানাইতে পারো। এবং এইটা হচ্ছে গিয়ে তুমি কমেন্ট করবা, যারটা সবচেয়ে বেশি মজা হবে, যেই 5 জনেরটা সবচেয়ে বেশি মজা হবে, তাদেরকে আজকে নাইম দুর্জয় ভাই যে টি শার্ট পরেছিল ওইরকম একটা টি শার্ট পাঠাই দিব। শেয়ার দিয়ে ক্যাপশনে লিখতে হবে আইসিটি পিএন, আইসিটি পারি না, এনিথিং, মানে এটা আর হবে না। বাট এইরকম করে তুমি আইসিটি দিয়ে যে কোনো ওয়ার্ড মজা করে বানায় ক্লাসটা শেয়ার দিয়ে কমেন্টে ক্যাপশনে লিখে দিলেই হবে। ওকে, থ্যাংক ইউ জাকি। এবার আমরা বাংলার উইনার দেখে দেখব। ইয়েস, বাংলার উইনার লিস্ট চলে আসছে। আমি ফারহান ভাই আর সবুজ ভাইকে ডেকে নিতে চাচ্ছি। আমরা 3 জন মিলে 5 জনের নাম হচ্ছে অ্যানাউন্স করব। যেহেতু আমাদের মধ্যে সবুজ ভাইয়ের পড়ানোর এক্সপেরিয়েন্স সবচেয়ে বেশি, প্রায় 14 বছর, তো আমি সবুজ ভাইকে বলবো প্রথম যে হয়েছে তার নামটা পড়তে। আমাদের আজকে যে প্রথম হয়েছে তার নাম হচ্ছে ইয়াসিন আরাফাত। ইয়াসিন আরাফাত আজকে বাংলার এই গিভঅ্যাওয়েতে প্রথম হয়েছে। কংগ্রেচুলেশনস ইয়াসিন। ওকে, এক্স্যাক্টলি। সেকেন্ড জনের নাম আমি বলে দেই। সেকেন্ড জন, এনি গেস? সেকেন্ড জন কোন যদি গেস যদি করতে পারো। ভাই আমার মনে হচ্ছে জাকি, জাকিকে কমেন্ট করে দেখছিলাম। জাকিও কমেন্ট করেছে বই পাওয়ার জন্য। সেকেন্ড হয়েছে নাজনীন চৌধুরী। নাজনীন চৌধুরী, তোমাকে অনেক অনেক কংগ্রেচুলেশনস, তুমিও জিতে যাচ্ছ আমাদের পক্ষ থেকে একটা দাগানো বইয়ের লিস্ট। অলরাইট, তারপরে যাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো অলরেডি ইয়াসিন পেয়ে গেছো, নাজনীন পেয়ে গেছো। এবার পরের নামটা হচ্ছে ফারহান সাকিব। না ভাই, তো আমার পাশে দাঁড়ানো। ওকে, তৃতীয় নামটা হচ্ছে মোহাম্মদ আনাস। কংগ্রাচুলেশনস আনাস, তুমি কিন্তু আরেকটা মানে আমাদের যে দাগানো বইয়ের যে প্রাইস ছিল প্রাইসটা পেয়ে যাচ্ছ। আবারও চলে যাচ্ছে আমরা আমাদের সবুজ ভাইয়ের কাছে। এরপরে যে আমাদের এই গিফটটা পাচ্ছে তার নাম হচ্ছে, তার নামের প্রথম অক্ষর আর আমার নামের প্রথম অক্ষর এক, সারিকা মিলা। সারিকা মিলা পাচ্ছে। অভিনন্দন সারিকা। কংগ্রাচুলেশন সারিকা। এবার ফারহান ভাই। অলরাইট, সো দ্য লাস্ট ওয়ান, যারা যারা আজকে এই বাংলার গিভঅ্যাওয়ে উইনার, ফিফথ যে হয়েছে তার নাম হচ্ছে ফাতেমা ফাহিমা। ফাতেমা ফাহিমা, তোমাকে অনেক অনেক কংগ্রেচুলেশনস। অলরাইট, ঠিক আছে, কংগ্রাচুলেশন সবাইকে। আমাদের বাংলার যে গিভঅ্যাওয়েটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি। সো যে 5 জন সিলেক্টেড হয়েছে, এই 5 জনকে আমি পার্সোনালি আমার ফেসবুক প্রোফাইল থেকে নক করে তোমাদের সাথে একটা লিংক শেয়ার করব। ওই লিংকে তোমরা কিন্তু তোমাদের যে পিডিএফ বইগুলো দরকার সেগুলো পাচ্ছ, এবং দাগানো বইয়ের পিডিএফটা কিন্তু পেয়ে যাচ্ছ। সো থ্যাংক ইউ সো মাচ। তো আমার বাকি টিচারদেরকে আসতে বলছি আবার একটু কিছুক্ষণ পরে। সো আমি ডেকে নিব দুর্জয়কে। দুর্জয় ওর টিম নাকি কিছু বলতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফারসিম। আমরা এরপরে যদি সারপ্রাইজটাতে যাই, সারপ্রাইজে যাওয়ার আগে তোমাদেরকে নিয়ে আমরা এতক্ষণ পর্যন্ত যেই কোর্সটার কথা বলছি সেটার কথা আমি সেটা একটু দেখাই যে তোমরা ওয়েবসাইটে গেলে সেটা কিভাবে পাবা। ঠিক আছে, আমি যদি এখানে লিখি যে tenms.com। বাই দ্য ওয়ে, ইংলিশ টিভি যেই 5 জন তোমরা উইনার, তোমাদের অলরেডি আমরা সিলেক্ট করে ফেলেছি, একটু পরে আমি ঘোষণা দিচ্ছি। তার আগে আমি দেখাচ্ছি যে তোমরা কোর্সটা কিভাবে পারচেজ করবে। ফর এক্সাম্পল, তুমি হচ্ছে 27 বেচে, জাস্ট 27 লিখলে দেখে আসে কিনা।
ও চলে আসছে, দেখো তোমার একদম সবগুলো কোর্স আলাদা আলাদা আছে, একসাথে আছে। তুমি কিন্তু চাইলে এখান থেকে ইজিলি পারচেজ করতে পারবা। ফর এক্সাম্পল শুধু যদি ইংলিশটা নিতে চাও ইংলিশটা করতে পারবা, অথবা ধরো তুমি বাংলা ইংলিশ আইসিটি একসাথে নিতে চাও, এই যে এটাতে ক্লিক করবা, কোর্সটি কিনুন বাটনে যাবা, দেন ইজিলি খুব আরাম করে কিনে ফেলতে পারবা। আচ্ছা, সো আমরা একটু যদি ইংলিশ টিমে দেখি যে ইংলিশে যে আমরা 5 জনকে গিফট দিচ্ছি, ওই 5 জন কে কে। একদম প্রথমে আমি যার নামটা দেখছি তার আগে একটা কথা বলে নেই, আমার যদি মানে ওই এবিলিটিটা থাকতো তাইলে আমি তোমাদের সবাইকে গিফট দিতাম, বাট এইখানে যেই 5 জন আছে ওদের কাউকে তো আমি কোনোভাবেই মানে ক্লাসে অনলাইনে পড়িয়েছি, বাস্তবে কারোর সাথেই ওইভাবে হয়তো দেখাও হয় নাই যদি না তোমরা অফলাইন সেন্টারে আসো। সো এই 5 জনের বাহিরে যারা আছো প্লিজ মন খারাপ করো না, আমাদের যেই এইচএসসি 27 এর অনলাইন ব্যাচটা আছে ইংলিশটা, ওইখানে তোমাদেরকে আমি ইনশাআল্লাহ একে একে সবাইকে গিফট দেওয়ার চেষ্টা করব যদি আমার সামর্থ্য বা সাধ্য থাকে। আচ্ছা, আমি একদম প্রথমে দেখছি এখানে আছে জিনাত ফেরদৌসি। জিনাত, কনগ্রাচুলেশনস, তুমি আছো কিনা এখনো আমাদের সাথে লাইভটাতে একটু কমেন্টে জানাও। আর তুমি এইটাও একটু কমেন্টে জানাবা যে তুমি কোন ওয়ার্ডটা কমেন্ট করেছিলে। ঠিক আছে, আমি তোমাদেরকে তো ওয়ার্ড লিখতে বলেছিলাম, সো কোন ওয়ার্ডটা কমেন্ট করেছিলে সেটাও আমাদেরকে একটু কমেন্টে জানাও। কনগ্রাচুলেশনস জিনাত। সেকেন্ড হয়েছে এমডি শিশির ফয়সাল। শিশির, তুমিও আছো নাকি আমাদের সাথে এখনো লাইভে? তুমি কমেন্ট করো এন্ড জানাও যে তুমি কোন ওয়ার্ডটা লিখে আজকে উইনার হয়েছো। থার্ড হয়েছে নিশা। নিশা, কনগ্রাচুলেশনস তোমাদের 3 জনকে। এবার আসো শেষের 2 জন কে কে হতে পারে। আমি দেখি একটু আগে যেই 3 জনকে বলেছিলাম তোমরা 3 জন আছো নাকি? আছো তোমরা? আচ্ছা ঠিক আছে। ফোর্থ হয়েছে মিথিলা ইসলাম, METHILA, স্পেলিংটা বলি যদি একই নাম থাকে আর কি। ঠিক আছে, সো মিথিলা ইসলাম চতুর্থ হয়েছে। কনগ্রাচুলেশনস মিথিলা, তুমিও যদি আমাদের সাথে থাকো আমাদেরকে একটু কমেন্টে জানাও যে তুমি কোন ওয়ার্ডটা কমেন্ট করেছিলে। ফিফথ হয়েছে আতিয়া জাহান নাজিয়া। কনগ্রাচুলেশনস আতিয়া জাহান নাজিয়া, তুমিও আজকের আমাদের এই লাইভের উইনার। তোমাদের 5 জনকে আমি এই 5টা বই পাঠিয়ে দিব। সো তোমরা 5 জন যদি থাকো আমাদেরকে একটু কমেন্টে জানাও যে ভাইয়া আছি আমরা। ঠিক আছে, ওকে। এবার যদি আমরা যাই, সারপ্রাইজটা কি? আজকে কষ্ট করে যে তোমরা এই লাইভটাতে আছো, এই লাইভে এখন আমি যে সারপ্রাইজের কথা বলবো এটা তো শুধু তোমরাই জানবা, এর বাইরের মানুষজন জানবে না। কারণ কি? কারণটা হচ্ছে সে এখানে লাইভে নাই। তো এই লাইভে তোমরা যারা আছো তোমরা যদি 16910 তে কল দিয়ে বলো যে হ্যালো ভাইয়া বা আপু, যেই কলটা ধরে আমি অমুক, আমি এই লাইভটা করেছি, আমাদেরকে বলা হয়েছে যে স্পেশাল একটা ডিসকাউন্ট দেওয়া হবে, আমি বাংলা ইংলিশ আইসিটি কোর্সে ভর্তি হতে চাই বা শুধু বাংলাতে ইংলিশ আইসিটিতে যেটাতেই চাও মানে ওইটা বলবা, তাহলে তোমাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সো আজকে এত কষ্ট করে আছো, এই জিনিসটা না দিলে হয়। এবার আমরা একটু আইসিটি টিমকে ডেকে নিই। আইসিটি টিমের থ্যাংক ইউ ভাইয়া। গিফট কখন পাবো? হ্যাঁ, আইসিটি টিমের আমরা গিফট পাবো, এখনই পাবো। সো প্রথমে হচ্ছে দেখো, বাংলা আর ইংলিশ যেই টাস্কগুলো দিয়েছো ওটা কিন্তু তোমরা করেছো গিফট পাওয়ার জন্য, কিন্তু তোমরা কিন্তু মজা পাও নাই। আইসিটি টিমের ভাইয়া কমেন্টগুলো দেখেন, ওরা কিন্তু মজা করছে, মজাটা পাচ্ছে। সবাই তো ইংলিশ টিমের গিফট নিয়ে কমেন্ট করতেছে। ওরা তো ইংলিশ টিমের গিফট পাইছে থেকে কমেন্ট করতেছে, এর আগে তো আইসিটি মজাটা পাচ্ছে। এই যে আইসিটি যেরকম এখন কমেন্টে মজা পাচ্ছ, ক্লাসে এসে দেখবা পড়ার সময় সেম মজাটাই কিন্তু পাবা। ওকে, আচ্ছা। সো তোমাদেরকে আমরা যে টাস্কটা দিছিলাম আইসিটি ইনিশিয়াল দিয়ে তোমাদেরকে মজার মজার 3 শব্দের একটা হ্যাঁ 3 শব্দের একটা কিছু লিখতে। সো আমরা এখন দেখবো যে আইসিটি টিমের কারা কারা চ্যাম্পিয়ন হয়েছো, কোন 5 জনকে আমরা গিফটটা দিতে পারবো, এবং তোমরা এই 5 জন কি লিখেছো। ওকে, তো ফারসিম ভাইয়া যদি কমেন্ট করে থাকে তাহলে আমরা নামটা বলতে পারি। দেখি ফারসিম ভাইয়া কমেন্ট করেছে নাকি। ফারসিম ভাইকে দরকার পড়লে আমাদের পক্ষ থেকে একটা এমনি টি শার্ট দিয়ে দিব, তাই না সাকি ভাই? কোনো অসুবিধা নেই। আচ্ছা, সো প্রথমেই হচ্ছে নামটা নিচ্ছি সাইফ সাফওয়ান। ওকে, সাইফ সাফওয়ান কি বলেছে ভাই আইসিটি নিয়ে? ইন ক্লাস টেনশন। এটা কিন্তু ভালোই বলেছে, তাই না? আসলে আইসিটি যদি তোমরা আমাদের কাছে না পড়ো ভাই, বিশ্বাস করো ক্লাসে অনেক টেনশনে পড়বে এমনিতে। ঠিক আছে, ইন ক্লাস না দিয়ে এক্সাম হলে আসলে টেনশন অনেক বেশি হবে। ঠিক আছে, সো আমার বিশ্বাস তোমরা আসলে কেউ এই টেনশনে পড়বা না। তোমাদেরকে একটা ইনফরমেশন শেয়ার করি। ধরো বাংলার জন্য বা ইংলিশের জন্য তো মানুষের A+ মিস যায়, বাট গত বছর সবচেয়ে বেশি ফেল করছে আইসিটি তে, এইচএসসি তে। ঠিক আছে,
গত বছর আমি তো সারা বাংলাদেশকে পড়াই নাই, আমার যে 10,000 স্টুডেন্ট ছিল ওরা পাস করছে, বাট ওভারঅল আর কি এইচএসসি তে সবচেয়ে বেশি ফেল করছে আইসিটি তে, ঠিক আছে? বাট এখানে আসলে এ প্লাস মিস যাওয়ার সম্ভাবনা নাই, তুমি একদম ফেলই করে যাবা, সো ঠিকঠাক মতো পড়াশোনা করতে হবে। ওকে, পরের জনের নাম? পরের জনের নাম হচ্ছে হাফসেল মাহারান। ও লিখছে হচ্ছে ইম্পসিবল কম্পিউটার ফাস্ট। আচ্ছা, এটা ফাস্ট লিখছে ভাই নাকি টাস্ক? কিছু একটা ফাস্ট বা টাস্ক, কিন্তু এখন তোমরা কমেন্টে মজা পাইছো ওর বাকিরা, এর জন্য। আচ্ছা, পরেরটা ভাইয়া বলেন। তারপরে হচ্ছে ইউসুফ আলী। আচ্ছা, ও সম্ভবত শেয়ার করছে, ইউসুফ আলী আর লাবিব আহমেদ। আর 3 নম্বরে হচ্ছে দেওয়ান শারমিন। ও লিখেছে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল। আমরা জীবনে আসলে কল্পনা করি না যে এটার সাথে আসলে আমাদের সাবজেক্ট মিলে যায়, বাট থ্যাংক ইউ সো মাচ। আমরা তোমাদের এই 5 জনের ফেসবুক আইডি অলরেডি কালেক্ট করে রেখেছি, আমরা তোমাদের সাথে যোগাযোগ করব এবং তোমাদেরকে আমরা যে টি শার্টটা আজকে দেখিয়েছিলাম এই টি শার্টটা গিফট করে দিব। বাট একটা ছোট সারপ্রাইজ, আমরা শুধু টি শার্ট দিব না, টি শার্টের সাথে আরো অনেক কিছু গিফট পাঠিয়ে দিব। যখন গিফট পাঠাবো তখন এটা তোমরা দেখতে পারবা, সো আগে থেকে আমরা বলতে চাই না, বাট টি শার্টটা কনফার্ম, ঠিক আছে? ওকে, সো আচ্ছা, যারা মন খারাপ করতেছো যে ভাইয়া পাইলাম না, কোনো টেনশন নাই, আমরা আরো মিনিমাম পুরা কোর্স চলাকালীন আরো 50 জনকে এরকম করে টি শার্ট পাঠাবো, ঠিক আছে? শুধু টি শার্ট না, আরো অনেক কিছু পাঠাবো। সো 27 পুরা কোর্স যখন চলবে, সো তখন আমরা প্রত্যেক মাসেই দেখা যাবে কোনো না কোনো ক্যাম্পেইন করব। মানে আমি তোমাকে বলি, র্যান্ডমলি মাঝে মাঝে আমি যখন ক্লাসে কুইজ দেই, কুইজ আস করি, আমি বলি যে আচ্ছা একটা কুইজ দিচ্ছি, বলো হচ্ছে গিয়ে প্রথম যে বলতে পারবো সঠিক অ্যান্সার তাকে আমি টি শার্ট পাঠিয়ে দিব। এটা রেগুলার বেসিস, আমার যেদিনই মন চায় সেদিনকে আমি করি, ঠিক আছে? সো মন খারাপ করার কোনো কারণ নাই, আমরা রেগুলার বেসিসে তোমাদেরকে টি শার্ট পাঠাতে থাকবো, তোমরা শুধুমাত্র আইসিটি কোর্সে এনরোল করলেই হয়ে যাবে, ঠিক আছে? সো এই টি শার্ট নিয়ে মন খারাপ করার কোনো দরকার নেই, শুধু টি শার্ট না, আরো অনেক মজার কিউট গিফট আমি খুঁজে তোমাদের জন্য কিনে বাসায় পাঠিয়ে দিব, ঠিক আছে? ওকে। আর ভাইয়া যারা হচ্ছে বলতেছে যে এতগুলো গেমে পার্টিসিপেট করে কিছু পাইলাম না, তোমাদের জন্য কিন্তু দুর্জয় ভাইয়া অলরেডি তোমাদের আজকের লাইভের একটা সারপ্রাইজ বলেই দিছে, যে তোমরা যদি এখনই 16910 তে কল করো, তোমাদের অনলাইন ব্যাচে সবগুলো কোর্সের জন্য কিন্তু তোমরা একটা প্রোমো কোড বা একটা ডিসকাউন্ট পেয়ে যাবে, সর্বোচ্চ ডিসকাউন্ট। হ্যাঁ, আর জাকি ভাইয়া যেরকম বললো যে তোমরা কিন্তু ওই ডিসকাউন্টটা পাওয়ার পরে ক্লাস করতে আসলে কুইজে ইন ক্লাস ভালো করলে স্টুডেন্ট অফ দ্য মান্থ, এগুলো তো থাকছে, আমাদের নিজেদের পক্ষ থেকেও গিফট থাকছে। মানে 10ms এর পক্ষ থেকে তো মাসে ধরো একটা করে গিফট তোমাকে দিবেই, ঠিক আছে, স্টুডেন্ট অফ দ্য মান্থ। বাট আমরা দুইজন মিলে তোমাদেরকে মাসে আরো 10-15টা করে গিফট দিব, যেটা কিন্তু নাইম দুর্জয় আর দিবে কিনা আমি জানি না, ঠিক আছে, বাট আমরা দিব। আইসিটি টিমের মনটা একটু বড়, মন বড় ভাই, আমাদের মন বড়, দেখলেই বোঝা যায়। আমাদের এত গিফট যে আমরা আসলে আমাদের এতগুলো গিফট যে আমরা আসলে এক হাতে ক্যারি করতে পারি না। আচ্ছা বাচ্চারা একটু দেখি সবার মানে কলিশনের মধ্যে একটু আমি আসি, যে গিফট নিয়ে সবাই চিল্লাচিল্লি করতেছ না? এইচএসসি 26 ব্যাচে সর্বপ্রথম গিফট দেওয়ার প্রথা চালু করেছিল 10 মিনিটস স্কুল বাংলা ডিপার্টমেন্ট। আমরা সর্বপ্রথম বই দেওয়া শুরু করি, তারপর এরা আমাকে ফলো করে আর কি। তো ফলো করতে গিয়ে তো মানুষ কত কিছু করে, বাট উই আর দ্য পায়োনিয়ার। হাউএভার, সো এগিয়ে যাই আমরা আমাদের টিচার প্যানেলের দিকে, ঠিক আছে? সো টিচার প্যানেলের দিকে যদি তাকাই, তোমরা ইতিমধ্যে আমাদের ফারান সাকিব ভাইকে দেখে ফেলছো, 8 বছর ধরে তার পড়ানো অভিজ্ঞতা, ভাইয়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে তার পড়াশোনা কমপ্লিট করেছেন। দেন এগেইন আমাদের হচ্ছে আমি আছি, হ্যালো হাই, ফার্স্ট টাইম আমি। সো আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অলরেডি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এখন আমি মাস্টার্স করছি, আর 4 মাসের মধ্যে মাস্টার্সও কমপ্লিট হয়ে যাবে, এন্ড 5 বছর ধরে তোমাদেরকে পড়াচ্ছি। তারপর আসে হচ্ছে বিকনের কাছে, এই ছেলেটা ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগে পড়ে। এবার একটা মজার জিনিস তোমাদেরকে দেখাই। সো ভাইয়ার হচ্ছে 8 বছর, আমার হচ্ছে 5 বছর, 8 5 13, আর বিকনের মোটামুটি হলো গিয়ে 1-2 বছর, 14 বছর। সো আমাদের এই 3 জনের 14 বছর ইজ ইকুয়ালস টু সবুজ ভাইয়ের 14 বছর। সবুজ ভাই, আপনি যদি একটু এদিকে আসতেন, ভাইয়ার কাছে আমার ছোট একটা কোশ্চেন আছে। সেই কোশ্চেনটা হচ্ছে, ভাইয়া আপনার এই 14 বছরের এক্সপিরিয়েন্সে এইচএসসি তে একটা স্টুডেন্ট বাংলা নিয়ে আসলে স্ট্রাগল করে কেন, খুব যদি সংক্ষিপ্তভাবে বলতেন। বাংলা নিয়ে স্ট্রাগল করার প্রধান কারণ হচ্ছে একটা স্টুডেন্ট ক্লাস 6 থেকে শুরু করে এসএসসি পর্যন্ত প্রত্যেক বছর প্রত্যেক ক্লাসেই ইংরেজিটা আলাদাভাবে কিন্তু প্রাইভেট পড়ে, বা সে যখন 9-10-এ ওঠে তখন সে সায়েন্সের সাবজেক্টগুলো, কমার্সের সাবজেক্টগুলো, আর্টসের সাবজেক্টগুলো আলাদাভাবে প্রাইভেট পড়ে। কিন্তু বাংলা একমাত্র সাবজেক্ট যে সাবজেক্টকে কেউ কখনো অতটা গুরুত্ব দিয়ে পড়ে না। আলাদাভাবে প্রাইভেট পড়া, ব্যাচ পড়া তো দূর কি বাত,
নিজে নিজে যে একটু গুরুত্ব দিয়ে পড়বে সেটাও কিন্তু পড়াটা হয় না। তো যার ফলে হয় কি, আমরা দেখো ইংরেজি সারা জীবন 6 বছর 7 বছর ধরে তুমি আলাদাভাবে গুরুত্ব দিয়ে টিচারের কাছে নানানভাবে পড়ছো, তারপরেও কিন্তু এখন গেলে দেখা যাবে তুমি একটা টেন্স ভুল করে ফেলবা, একটা ট্রান্সফরমেশন ভুল করে ফেলবা, একটা ভয়েস ভুল করে ফেলবা। তাহলে যে জিনিস এতদিন ধরে পড়ে পড়েও ভুল করো, যে জিনিসটা আমরা পড়ি না, যে জিনিসটা অবহেলায় রেখে দিই, সেই জিনিসটা তো ভুল করা, সেই জিনিসটা না পারা, সেই জিনিসটা জটিল এবং কঠিন মনে করা, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। সো আমার কাছে মনে হয় যে এই যে স্কুল লেভেলে আমরা বাংলা সাবজেক্টটাকে অন্যান্য সাবজেক্টের তুলনায় অনেক বেশি অবহেলা করি এবং অনেক কম গুরুত্ব দিই, অনেক কম পড়ি, বিশেষ করে ব্যাকরণটা অনেক কম পড়ি, যার ফলে কিন্তু আমাদের এইচএসসিতে গিয়ে মনে হয় যে সবই নতুন এবং কিছুই মনে হয় যে বাংলা, আমরা অনেক সময় বলি যে বাংলা ব্যাকরণ হচ্ছে সবচাইতে জটিল, ইংরেজি গ্রামারের চাইতে বাংলা ব্যাকরণ সবচাইতে কঠিন। আসলে কঠিন না, বাট আমরা পড়ি না, সেই কারণে কঠিন হয়ে যায়। তো এইচএসসি পরীক্ষার সময়, এই এইচএসসির সময়টাতে ইনশাল্লাহ আমরা তোমাদের সেই সমস্যাগুলোকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবুজ ভাই। সো এন্টায়ার বাংলা ডিপার্টমেন্টের যে টিচার প্যানেল, এই টিচার প্যানেলের সবার এক্সপিরিয়েন্স যোগ করলে 28 বছরের উপরে হয়। সো আমাদের এন্টায়ার যে বাংলা ডিপার্টমেন্টের এত বছরের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি তোমাদের ফারসিন ভাই আজকে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে তোমাদেরকে প্রমিস করছি, তোমরা যারা আমাদের কোর্সে আসবা তাদের সবার ইচ অ্যান্ড এভরিওয়ানের বাংলা A+ পাওয়ানোর দায়িত্ব আমাদের, অর্থাৎ ফারসিন ভাইয়ার, বিকন ভাইয়ার আর দ্য মাইটি সবুজ ভাইয়ার। দুর্জয়, ওভার টু ইউ। ইয়েস, এবার চলো আমরা একটু ইংলিশ ডিপার্টমেন্টটা দেখি। ইংলিশ ডিপার্টমেন্টে আমি নাইম দুর্জয় আছি তোমাদের সাথে, ছিলাম তোমাদের সাথে, ইনশাআল্লাহ থাকবো তোমাদের সাথে। আমার পাশাপাশি তোমাদের ফারহাত ফাতিহা আপু আছেন। আচ্ছা, আমরা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি আর ফারসিম আমরা সেম ব্যাচের। আমি মাস্টার্সে পড়াশোনা করছি, আমাদের ইনশাআল্লাহ এই বছরই হয়তো আমাদের মাস্টার্স শেষ হয়ে যাবে। আর ফারহাত ফাতিহা আপু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ তে পড়াশোনা করছেন। আরো একজন টিচার থাকবেন, বাট ওইটা সারপ্রাইজ, ওইটা আজকে আমরা ঘোষণা করব না। সো আমাদের এই যে টিচার প্যানেলটা আছে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সো তোমরা এখন থেকেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখছো, ওই স্বপ্নটা বাস্তবায়নে সবচেয়ে বেশি হেল্প বোধ হয় আমরাই করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এরপর যদি আমরা আইসিটি টিমের কাছে চলে যাই, দেখো জাকি কিন্তু এখানে রুমে নাই, রওনগর রুমে নাই। হ্যাঁ, সো ওরা তোমাদেরকে এইভাবে গিফট গুলো বাকি দিয়ে গেছে, ওরা এখনো রুমে নাই। ঠিক আছে, সো বাধ্য হয়ে আইসিটি টিমের নাম ঘোষণা করছি আমি। আচ্ছা, আইসিটি টিমে আছে জাকি আহমেদ, এরপর রৌনক মুবতাসিম এবং কামরুল হাসান সোহন ভাই কোথেকে জানি আসছে, উড়ে এসে জুড়ে বসছে। ওকে, সো আইসিটিতে বেসিক্যালি আমি এবং রৌনক, আমাদের দুইজনই আমরা সিএসসি নিয়ে পড়াশোনা করছি বা করতেছি আর কি। সো আমরা দুইজন তোমাদেরকে পড়াবো এবং আমাদের মেন্টর হিসেবে থাকবে আমাদের কামরুল হাসান সোহন ভাইয়া, এবং ওনার এক্সপিরিয়েন্স তো অনেক বছর, 10 বছর প্লাস। আমার 4 বছর, রৌনকের 2 বছর। তো মোটামুটি আমাদেরও গড়ে 14 বছর মতো আছে। ঠিক আছে, সমস্যা নাই। যেখানে শুধু বাংলা ডিপার্টমেন্টের একজনেরই 14 বছর। না না, ঠিক আছে, তো আমরা তো তাও 14 কভার করে দিছি, সমস্যা নাই। ঠিক আছে, কারণ বাংলাতে তো সবুজ ভাই বাদে বাকিরা মিলেও 14, তো সমস্যার কি আছে? সমস্যা ফুল নেই। প্যানেলে 28 বছর। হ্যাঁ, 28 বছর ব্যাপার না, আমরা নতুন সাবজেক্ট, তো পৃথিবীতে আমরা নতুন আসছি। ঠিক আছে না, বাংলাদেশে কবে আসছে? আরো 14 বছর পর কি 28 বছর হবে? না, আমরা যতদিনে পুরাতন সাবজেক্ট সেই হিসাবে 14 বছর যথেষ্ট এক্সপিরিয়েন্স, কোনো অসুবিধা হবে না। আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চটা দিয়ে। আমি গত 3 বছরের বেশি সময় ধরে মানে কাছাকাছি 10 মিনিট স্কুলে পড়াচ্ছি। তোমরা আমার সম্ভবত 4 নাম্বার ব্যাচ, যাদেরকে আমি 10 মিনিট স্কুলে পড়াবো। সো আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব তোমাদের জন্য আমার বেস্টটা যেন দিতে পারি। সো আইসিটি নিয়ে আমি এতটুকু কথা দিতে পারি, তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই। তোমরা জাস্ট অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যাও, বা আইসিটি অনলাইন ব্যাচে বা বাংলা ইংলিশ আইসিটি অনলাইন ব্যাচে, বাকিটা আমাদের দায়িত্ব। ইয়েস, সর্বশেষ একটা কথা বলেই আজকের লাইভটা আমরা শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে, তুমি যদি আমাদের উপর ভরসা বিশ্বাস রাখো, যেটা এসএসসি তে রেখে এসেছো, এবং মানে আমরা কিন্তু তোমাকে নিরাশ করি নাই, হতাশ করি নাই। সো এতটুকু নিশ্চয়তা দিতে পারি, এইচএসসি তেও আমরা তোমাকে হতাশ করব না। তোমার এইচএসসি তে কিভাবে A+ পেতে হয়, কিভাবে তুমি এডমিশনে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে, মেডিকেল কলেজে বা বুয়েট স্বপ্ন থাকলে ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে তুমি যেতে পারো, সেই জিনিসটা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে আমাদের। ঠিক আছে, তো তোমার সাথে আমার দেখা হবে ইংলিশ কোর্সে, জাকি এবং রৌনকে দেখা হবে আইসিটি কোর্সে। ওকে, অবশ্যই আমাদের যে বাংলা কোর্সটা রয়েছে সে বাংলা কোর্সেও কিন্তু তোমাদের সাথে হচ্ছে কি আমার অবশ্যই হলো কি দেখা হবে। তো স্টুডেন্টস, একটা শেষ কথা বলে অ্যাকচুয়ালি আমরা এখন লাইভটা শেষ করব।
এইচএসসি এমন একটা পিরিয়ড বা এমন একটা টাইম যে টাইমে তোমাদের প্যারালালি দুটো জিনিসের প্রিপারেশন নিতে হয়। নাম্বার 1 এইচএসসি, নাম্বার 2 অ্যাডমিশন। আমি বলছি না অ্যাডমিশনের সম্পূর্ণ এখানে পড়তে হবে, বাট অ্যাডমিশনের যে বেসটা, সেই বেসটা কিন্তু তোমার এইচএসসি তেই তৈরি করে ফেলতে হবে। তো এই দুটো জিনিস প্যারালালি করার জন্য আমরা বাংলা, ইংরেজি এবং আইসিটি যদিও শুধুমাত্র এইচএসসি তে লাগছে, এই এন্টায়ার টিম আসলে তোমাদের জন্য অপেক্ষা করছি এবং ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ এফোর্ট দিয়ে তোমাদের যে বেস্ট আউটপুটটা, সেই বেস্ট আউটপুটটা বের করে নিয়ে আসতে পারবো। দেখা হচ্ছে পরবর্তী ওরিয়েন্টেশন ক্লাসে। ইয়েস, পয়েন্ট টু বি নোটেড, ওরিয়েন্টেশন ক্লাসটা কিন্তু সবার জন্য না। তোমরা আজকের ক্লাসের পরে যারা যারা এনরোল করে ফেলবা, যারা আমাদের অলরেডি পেইড ব্যাচে ঢুকে যাচ্ছ, তাদের জন্য ওরিয়েন্টেশন ক্লাসটা। সো ডিলে করো না, ওয়েট করলে মিস হবে। সো দেখা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসে এন্ড দেন লাইভ ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।